থাম, লাগার জন্য পেয়ে যাচ্ছিস। টাকা নিয়ে আসবি বাবার বাড়ি থেকে? ব্যথা লাগার জন্য তো পাচ্ছি। থাক একটু থাক, কতক্ষণ পারিস থাক। তুমি জানো আজ আমি কতটা শান্তি পেয়েছি? আমার জীবনে কখনো আমি এরকম শান্তি পাইনি। আর আগে যদি জানতাম যে তোমার মাঝে এত সুখ, এত শান্তি, তাহলে কেন আমি আরো আগে আসলাম না তোমার জীবনে? আর তুমি কেন আসলে না আমার জীবনে বলো তো? আমি সারা জীবন তোমাকে এভাবেই সুখ আর শান্তি দিয়ে যেতে চাই। এই বলো না, আমরা বিয়েটা কবে করছি? অপেক্ষা করো, কিছুদিনের মধ্যে আমরা বিয়ে করব। আমার তো আর সহ্য হচ্ছে না রে। বাহ বাহ, তোরা নারী, তোরা সবকিছুই পারিস। এই এ রুমে কেন? কথা বল, আমার কথা তুই বুঝতে পারিস না? বলো এই রুমে কেন? ও কেন এই রুমে? তুমি আমাকে ভালোবাসো না? তোমার জন্য আমি কি করি নাই বলো? ওর জন্য আমার নিরীহ বউকে আমি এমন পরিমাণ অত্যাচার করে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি। ও আমার সংসারটাকে ধ্বংস করে দিয়েছে। ও আমার থেকে কি পাইনি বল? এই কি পাসনি তুই বল? কি জন্য তুই আমার সাথে এমন খেলা করলি বল? বল এই কেন এই রুমে? এই রুমে তো আমি থাকবো, ওই কেন? আমাকে তোমরা মাফ করে দিও। মাপ? কিসের মাপ করে দিব? এই বল কিসের মাপ করবো? সি সি সি, তুই এত নোংরা মনে মানুষ, তুই এত নিচু মনে মানুষ, আর তোকে আমি বিশ্বাস করেছিলাম। এই তুই নাকি মানিককে চিনিস না? তুই কোনোদিন ক্ষমা পাবি না আমার থেকে। আর আমি অভিশাপ দিলাম তোর যেন কোনোদিন ভালো না হয়। এই তুই সেদিন বলেছিলি না তোকে কোনো পুরুষ স্পর্শ করেনি? আমি নাকি তোর জীবনে প্রথম পুরুষ? আরে তুই তো মেয়ে নামের কলঙ্ক রে। ছি, আমার ভাবতেও অবাক লাগছে, তোকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। তোদের মতো মেয়ে কারো ঘরে বউ হওয়ার যোগ্য না। এই শোনো, কি শুনবো? হ্যাঁ, তোকে যতটা ভালোবাসতাম, তোকে যতটা বিশ্বাস করেছি, আর বিশ্বাসের মর্যাদা আজকে তুই এটাই দিলি? তুই যেন আমার কখনো চোখের সামনে আসবি না। বেঈমান, প্রতারক, বিশ্বাসঘাতক। মানিক, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ভাই? এই তো ভাই আছি। বিষয়টা হচ্ছে, তোমাকে একটা কথা বলবো বলে আসলাম। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একটু দুশ্চিন্তার মধ্যে আছো। হ্যাঁ ভাই, একটু দুশ্চিন্তার ভিতরে আছি। আমারও খুব সমস্যা, কথাটা না বললেই নয়। তুমি তো জানো আমার বাবা মা অনেক আগেই মারা গেছে। হুম। তোমার ভাবিরও কেউ নাই আমি ছাড়া। আমার শ্বশুরের একমাত্র মেয়ে হচ্ছে তোমার ভাবি। আমার শ্বশুরেরও কেউ নেই, আমি তার ছেলের মতো। আমার শ্বশুরটা গত 1 বছর যাবৎ বিছানাগত হয়ে আছে। আমার সর্বোচ্চ যা ছিল সবকিছু দিয়ে আমি চিকিৎসা করে ভালো করার খুব চেষ্টা করেছি রে ভাই। হঠাৎ করে অবস্থা খুবই খারাপ, মেডিকেল ভর্তি করাইছে। ডাক্তার বলছে হাড়ের অপারেশন করতে হবে, মোটামুটি 1 লক্ষ টাকা লাগবে। আমার যা ছিল আমি তো সবই শেষ করে দিয়েছি। এই টাকাটা আমি কোনোভাবেই ব্যবস্থা করতে পারছি না রে ভাই। তুমি যদি আমাকে 1 লাখ টাকা দিয়ে হেল্প করতা তাহলে আমার খুব ভালো হতো রে ভাই। বিশ্বাস করো, আমার শ্বশুরটা ছাড়া এই পৃথিবীর বুকে আমার কেউ নেই, একমাত্র আপনজন। কি বলেন ভাই? আপনার শ্বশুরকে আপনি নিজে দেখেন? হ্যাঁ ভাই, আমার শ্বশুরকে আমি দেখবো, ওই জন্য আমার বাড়িটা আমি বিক্রি করে তোমার টাকাটা শোধ করে দেবো। ভাই এমন করে বলেন না। আমার কাছে 1 লক্ষ টাকা নেই, তবে 10,000 টাকা আছে। আপনি যদি চান তাহলে 10,000 টাকা দিতে পারি। তবে যদি আর কিছু টাকা বাড়ি দেওয়ার ভাই, ভিতরে ভাই। নাই, আমার কাছে 10,000 টাকাই আছে। আপনি যদি নেন তাহলে আমার সাথে বাড়িতে চলুন। আচ্ছা ঠিক আছে।
তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না আচ্ছা ভাই। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে চল। তাহলে এখনই দেন ভাই। আচ্ছা চল। আচ্ছা মা মা মাহি কি হয়েছে রে মা? হ্যাঁ কি হয়েছে রে? আর 15 দিন থেকে তুই আমার বাসায় আছি, তো বাবা ডাক শুনতে পাইনি রে মা, একটা মাও ডাক শুনতে পাইনি। কি হয়েছে রে মা? বল না। এই এই মাহি বল না রে মা। একটাবার বাবা বলে ডাক মা। তোর কি হয়েছে মা? একটাবার শুধু বাবা বলে ডাক। মারে ডাক না, একবার বাবা বলে ডাক। না হলে মা মাহি মাহি রে। মাহি, মাহি, বাবা ওকে চলে যেতে বলো, ও আবার আমাকে মেরে ফেলবে। দেখো বাবা, আমার মেয়ে কিন্তু বেশি হয়ে যায়নি, একটাই আমার মেয়ে। হ্যাঁ, আমার মেয়ে আমার কাছে থাক, তোমার কাছে আর যাবে না বাবা। তোমার বাড়িতে আমি আমার মেয়ে পাঠাবো না। মাহি, তুমি আমাকে ক্ষমা করে দাও। জানি আমি অনেক বড় ভুল করেছি, মানুষই তো ভুল করে। আমি না হয় একটা ভুল করেছি, তাই বলে কি আমি ক্ষমা পাবো না? বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। মা, এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ওকে চলে যেতে বলো, মাফ করতে বলো না। ও আবার আমাকে মেরে ফেলবে। বাবা, তোমাকে জামাইয়ের মতো না, নিজের ছেলের মতো দেখতাম, ভালোবাসতাম। তোমার ভালো মানুষের আড়ালে যে এত খারাপ মানুষ লুকিয়ে আছে, এটা কখনোই ভাবিনি। মানুষই তো ভুল করে, আমি না হলে একটা ভুল করে ফেলি। এবারের মতো আমাকে মাফ করে দাও। তুমি একটা মানুষ না জানোয়ার? হ্যাঁ, তুমি জানোয়ার, মানুষ না। আমার মেয়েটাকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে, কি অপরাধ করেছে? কি অপরাধ করেছিল আমাকে বললেই পারতে। আমার মেয়ে তোমার ঘরে যাবে না বাবা, আমার মেয়ে বেশি হয়নি। মা, বাবা, আপনারা তো বলতেন আমি আপনাদের ছেলে, তাহলে ছেলে হিসেবে আমাকে এবার ক্ষমা করে দেন। মাহি, তুমি আমাকে ক্ষমা করে দাও গো। আমি অনেক বড় ভুল করেছি, আর কখনো আমি এরকম ভুল করব না। তুমি এবারের মতো আমাকে বিশ্বাস করো, আর আর তোমার কোনো সময় অযত্ন করবো না। তোমাকে আমি আমার মাথায় তুলে রাখবো। চলো রাখো আমার সাথে আমার বাড়িতে। বাবা, আমরা গরিব হতে পারি, কিন্তু আমার মেয়েকে দুমুঠ খাওয়াতে পারবো। বাবা মানি, ঠিক আছে, তুমি যখন একটা সুযোগ চাচ্ছ, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, কিন্তু বাবা তোমাকে আমার বাড়িতেই থাকতে হবে। আমি যখন বুঝবো যে তুমি ভালো হয়ে গেছো, আমি নিজে গিয়ে আমার মেয়ে সহ তোমাকে তোমার বাড়িতে রেখে আসবো। আমি দেখতে চাই তোমার ভালো মানুষের চিত্র। আপনাদের বাড়িতে থাকতে বলছে, আমি আপনাদের বাড়িতেই থাকবো। মাহিকে ছাড়া আমি এক পাও কোথাও যাবো না। মাহিকে নিয়ে আমি আপনাদের বাড়িতেই থাকবো। মাহি, এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও না গো। মানুষই তো ভুল করে, আমি না হয় একটা ভুল করে ফেলেছি, আর তুমি না আমাকে অনেক ভালোবাসো, আমাকে অনেক সম্মান করো। এবারের মতো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, বাবা যেহেতু বলছে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। আপনি কি আমাদের সাথে থাকতে পারবেন তো? হ্যাঁ, পারবো না কেন? তোমার জন্য আমি সারা জীবন তোমাদের বাড়িতে থাকতে পারবো। জামাইয়ের কাছে যা।